নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি সুকন্যা। বৃহস্পতিবার থেকে ডুরান্ডে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান, কিন্তু তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মহাবাগানকে। তাই তার আগের দিন অর্থাৎ বুধবার নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন সারলেন সবুজনের ব্রিগেড। কি বলছেন কোচ? চলুন জেনে নেওয়া যাক ফুটবলের লড়াইয়ে। লক্ষ্মীবারে ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মোহনবাগান। প্রতিপক্ষ ময়দানের তৃতীয় প্রধান হিসেবে পরিচিত মোহামেডান স্পোর্টিং। চোটের জন্য পুরো ডুরান্ডেই অনিশ্চিত অধিনায়ক শুভাশিস বসু। হালকা হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় অনিশ্চিত মনবীর সিংও। তাই প্রথম ম্যাচে তাকেও বাইরে রেখেই দল গড়ছেন মলিনা সহকারী বাস্তব রায়। সেন্টার ব্যাকে টম অ্যালরেড ও আলবার্তো রড্রিগেজ না থাকায় দীপক টাংরি ও দীপেন্দু বিশ্বাস শুরু করবেন। লেফট ব্যাকে সবুজ মেরুন জার্সিতে বৃহস্পতিবার অভিষেক হচ্ছে অভিষেক সিংয়ের। ডান প্রান্তে আশিস রায়। মাঝমাঠে লিস্টান কোলাসো, অভিষেক সূর্যবংশী, আপুইয়া ও পাসান দর্জি তামাং। ওপরে গোলের দরজা খোলার জন্য দায়িত্ব থাকছে সুহেল ভাট ও কিয়ান নাসিরের ওপর। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যেভাবে মোহামেডান লড়াই করেছে তার থেকে দ্বিগুণ মনোভাব নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে নামে সাদা কালো ব্রিগেড, এমনটাই মনে করেন বাগান কোচ। তাই সতর্ক মলিনার ডেপুটি বাস্তব। মোহামেডান টাফ অপোনেন্ট, ওরা একটা ম্যাচ খেলে রয়েছে অলরেডি এবং ওরা অ্যাজ এ টিম খেলছে, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ডেবল নয়। সেক্ষেত্রে কাজটা আমার খুবই শক্ত। আর নকআউটে ডুরান্ডের যা ফরম্যাট, একটা ম্যাচ এদিক ওদিক হলে তুমি হয়তো আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে, কারণ গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে, বাকি সেকেন্ড বেস্ট দুটো টিম। সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে, এছাড়া আর কোনো অপশন নেই। ওরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ড করে না, এবং যখন একটা টিম হিসাবে খেলে সেটা খুবই বিপজ্জনক হয়। যেটা ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, আমরা ফার্স্ট ম্যাচ খেলবো, সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য। কারণ ওরা যা ওয়ার্কলোড নিয়েছে, যা লড়াই করেছে, ওরা মোহনবাগান এগেন্সটে যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে। সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয়। মোহনবাগান দিবসে বর্ষসেরা ফুটবলারের ট্রফি নিতে নেতাজি ইন্ডোরে যেতে পারেননি আপুইয়া। তাই বুধবার বিকেলে তার হাতে ট্রফি দেখা গেল সেই সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে। তিনি অবশ্য নেতাজি ইন্ডোরের পথে রওনা হলেও ব্যক্তিগত কারণে হোটেলে ফিরে যেতে বাধ্য হন। তবে ওই নিয়ে ভাবতে রাজি নন আপুইয়া। এখন মাঠে নামার জন্য তৈরি তিনি। তবে শুভাশিস না থাকায় আজ মোহনবাগানের ক্যাপ্টেন্স আর্মম্যান থাকছে গোলরক্ষক বিশাল কায়েতের আর্মে। তবে এর জন্য কোনো বাড়তি চাপ থাকছে না বলে মনে করছেন তিনি, বরং অধিনায়কের দায়িত্বটা উপভোগ করছেন বাগান গোলরক্ষক। आई थिंक टीम को लीड करना इजी बात नहीं है। सर ने ये मौका दिया है तो मैं अपना 100% करने की कोशिश करूँगा और टीम को लीड करने की कोशिश करूँगा जो भी मुझसे हो। वो तो हमेशा ही आप जो भी टूर्नामेंट खेलते हैं हमेशा चैंपियन होने की सोचते हो। तो अभी कल फर्स्ट मैच है, सभी ऑफ सीजन से आ रहे, तो फर्स्ट मैच है, पहले उस पर फोकस कर रहे हैं, फिर उसके बाद स्टेप बाय स्टेप। मतलब टॉम और बर्डोम की क्वालिटी अलग है और दीपेंदु है, दीपक है, जो भी सभी प्लेयर है, ऐसा नहीं है कि हम प्रैक्टिस पहली बार कर रहे हैं। तो वही पोजीशन में उनके साथ प्रैक्टिस कर रहे हैं पूरी साल से नहीं, मतलब 2 साल 3 साल होने वाला है। तो उसमें वो नहीं है कि अगर वो नहीं है तो आपको खेलने में वो हो जाएगा, लेकिन हम आपस में बहुत साल से साथ में है, तो अच्छा ही होगा। ऐसा तो कुछ नहीं होता है कि फॉरनर नहीं खेल रहा है तो इजी होगा मैच। आपको जैसे बता रहे पहला मैच है, वो लोग ऑलरेडी मैचेस खेल चुके हैं, तो उनके फिटनेस लेवल इस इमारत से थोड़ा अच्छा होगा। तो ऐसा नहीं है कि ये इजी होने वाला है, क्योंकि जब आप बोलते हो डर्बी की बात करते हैं तो किसी टीम के लिए इजी नहीं होता है, क्योंकि हमेशा अपना 100% देने की कोशिश करते हैं और अपनी टीम को जीतना चाहते हैं डर्बी में। तो मुझे नहीं लगता कि हम इजी लेंगे ये मैच को। বৃহস্পতিবার মধ্যরাতে শহরে পা রাখছেন বাগানের হেড কোচ হোসে মলিনা। শুক্রবার সকালে শহরে আসছেন টম অলরেড। বাকি বিদেশিরাও চলে আসবেন 5ই আগস্টের মধ্যে। তার আগে ডুরান্ডের প্রথম ম্যাচের হার্ডল স্টপকে নৌকোর পালে হাওয়া ধরাতে চান বাস্তব রায়। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ডুরান্ডের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে এগিয়ে থেকে হার। কলকাতা লিগেও এখনও একটা ম্যাচও জয় পায়নি। তবু মোহনবাগানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে তৈরি মোহামেডান স্পোর্টিং। স্বদেশিদের নিয়েই আজ মোহনবাগানের বিরুদ্ধে নামছে সাদা কালো ব্রিগেড। ডুরান্ডে স্বদেশিদের নিয়ে গড়া মোহনবাগানকে বেশ বেগ দিতে প্রস্তুত তারা। আশাবাদী কোচ মেহরাজউদ্দিন ওয়াডু থেকে দলের সচিব রাজু আহমেদ। वी रिस्पेक्ट द अपोनेंट्स। मोहन बागान में जो भी प्लेयर है बहुत अच्छा है, लेकिन हमारे लिए वो सब इम्पोर्टेंट नहीं है अभी। हमारे लिए इम्पोर्टेंट ये है कि हम जो फुटबॉल खेलना चाहते हैं, चाहे मोहन बागान सामने हो या जब ईस्ट बंगाल सामने हो, कोई भी हो, तो हमारे लिए इम्पोर्टेंट है कि जो हम खेलना चाहते हैं वो हम खेल पा रहे हैं कि नहीं खेल पाएंगे। तो उसमें हम अगर इम्प्रूवमेंट ला रहे हैं तो हमारे लिए वो काफ़ी है। ये फिनिशिंग तो एक्चुअली ओबियसली नहीं हुआ है, लेकिन हम लोग बहुत खुश है कि हम लोग क्रिएट कर रहे हैं। हमने चांसेस क्रिएट किए, स्टार्टिंग मूवमेंट से हमने अटैक्स बनाए, चांसेस क्रिएट किए, और जब तक हम लोग चांसेस क्रिएट कर रहे हैं तो ऑब्वियसली गोल्स तो आएंगे। तो एक पॉजिटिव चीज़ लेके जा रहे हैं। लास्ट मैच में हमने बहुत सारे चांसेस क्रिएट किए, तो वहाँ से हम लोग, मुझे लगता है कि नेक्स्ट मैच के लिए हम लोग भी वही कोशिश करेंगे कि चांसेस क्रिएट करें। আসলে আমাদের কাছে এখনো কোনো ইনভেস্টর আসেনি। আমরা, তোমরা জানো ভালো করে যে গত বছর আমাদের কাছে যে ইনভেস্টর ছিল, সেই ইনভেস্টর এখন আমাদের সঙ্গে বাংকার হিল ছাড়া সাচি আমাদের সাথে এখন নেই। এবং যেই সব ডিউজ, যেসব দেনা যেটা ওরা রেখে চলে গেছে, তার জন্য ফিফা ব্যান করেছে। এবং যদি ফিফা ব্যান না হতো তাহলে আমরা আজকে একটা ভালো জায়গা থাকতাম, একটা ফাইটিং টিম করতে পারতাম। এখন ব্যান রয়েছে, এই ব্যানের জন্য আমরা প্লেয়ার সই করাতে পারছি না। তার সত্ত্বেও যে প্লেয়ারগুলি আমাদের গতকাল যে খেলেছে, আমরা স্যাটিসফাই উইথ দ্য পারফরমেন্স। খুব ভালো খেলেছে। ব্যাড লাক, আমরা 2-1 গোলে হেরে গেছি, কিন্তু তার সত্ত্বেও ভালো ম্যাচ খেলেছে। ডুরান্ডে কি কিছু মোহনবাগানের এগেইনস্টে চেঞ্জ হবে? না, দেখো, বেশি কিছু চেঞ্জ হবে না, এটা তোমাকে আমি বলছি যে চেঞ্জ হবে, এমন কিছু চেঞ্জ হবে না। কিন্তু হ্যাঁ, যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা ঠিক করবে আমাদের কোচ। কোন টিমকে, কোন প্লেয়ারকে কোথায় নামাবে সেটা কোচ কালকে ঠিক করবে, এবং এই স্ট্র্যাটেজিটা একমাত্র কোচের উপরে নির্ভর করে। যুব ভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে নতুন উদ্যমে শুরু করতে চায় সাদা কালো শিবির। মোহনবাগানের বিরুদ্ধে হার মানে ডুরান্ডে এবারের মতো অভিযান শেষ হবে সাদা কালো ব্রিগেডের। তাই হাল ছাড়তে রাজি নয় ময়দানের ঐতিহ্যশালী তৃতীয় প্রধান। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।